আজকের বিশেষ সংবাদ, লোকসভা নির্বাচনের পাশাপাশি ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফল প্রকাশও ওই একই দিনেই হয়। বিভিন্ন দল বিভিন্নভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রিয়াদ হোসেন সরকার। ৪ জুন ফল প্রকাশ হলে জয়ী হন রিয়াদ হোসেন সরকার। আর সেই উপলক্ষে আজ তৃণমূল কর্মী সমর্থক একত্রিত হয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করলেন রিয়াদ হোসেনকে। ভগবানগোলা থেকে আজিমউদ্দিনের রিপোর্ট, ডোমকল MKTV ও বাংলা নিউজ 2। আমাদের সকলের নয়নের মণি, আমাদের দীর্ঘদিনের যে দাবি যে ভগবানগোলার বিধায়ক আমরা চাই, সেই দাবি আমরা ভগবানগোলা জনসাধারণের পক্ষ থেকে আমরা পূরণ করেছি এবং তার প্রমাণ আমরা গত 4 তারিখে ব্যালটের মধ্যে দিয়ে EVM-এর মধ্যে দিয়ে আমরা আমাদের বিধায়ক রিয়াদ হোসেন সরকারকে আমরা পেয়েছি। তাকে পেয়ে আজকে গোটা ভগবানগোলা বিধানসভার জনসাধারণ, সমস্ত স্তরের মানুষ, নেতৃত্ব, কর্মী, সমর্থক অত্যন্ত খুশি। তাই কাল বিলম্ব না করে সকলেই তাকে আজকের এই দিনে সংবর্ধনা, অন্তরের ভালোবাসা দিয়ে সংবর্ধনা জানিয়ে গেলেন। আজকে আমরা অত্যন্ত খুশি। দীর্ঘদিন ৬২ নম্বর বিধানসভা উপনির্বাচনের বিধায়ক রিয়াদ হোসেন সরকার সদ্য নবনির্বাচিত হয়ে এসেছেন। ওনাকে আমরা সংবর্ধনা জানালাম আমাদের ভগবানগোলা 1 ব্লকের পক্ষ থেকে এবং 2 ব্লকের লোক অল্প এসেছে, সবাই হয়তো আসতে পারেনি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা এটা সেরে নিলাম। আমরা এত উৎসাহী, আমাদের জনসাধারণ এত উৎসাহী যে আমরা থামতে পারলাম না। আমরা এই অল্প সময়ের মধ্যে এই কাজটা আমরা সেরে নিলাম। আপনার কেমন লাগছে? দেখুন, জয়ের ব্যাপার নিয়ে আমরা নিশ্চিত ছিলাম, কারণ এটাই যে মানুষ আমাদের সঙ্গে সবসময় আছে, আমরাও মানুষের সঙ্গে সারাক্ষণ থাকি এবং আমরা তৃণমূলীরা আমরা ওই রাজনীতি করি না যে ভোটের টাইমে যখন আসে তখন আমরা যে মাঠে ময়দানে নামবো, এরকম আমাদের কোনো প্রক্রিয়া নেই। আমরা ভোট হোক বা না হোক, মানে বছরের প্রত্যেকটা মাসেই, প্রত্যেকটা দিনেই, প্রত্যেকটা ক্ষণেই আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। রাত্রি সে 12টা 1টা হোক, দুপুর রাত্রি হোক, যখনই হোক না কেন মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষের আপদে বিপদে থাকার চেষ্টা করি। এই জন্য আমাদের কনফিডেন্স লেভেলটা ছিল সবসময়তেই যে মানুষ আমাদের সঙ্গে আছে। দেখুন, সবে তো কালকে আমাদের ফল ঘোষণা হলো এবং গোটা দেশব্যাপী একটা ইন্ডিয়া জোট এবং ভার্সেস এনডিএ জোটের একটা চলছে, আমাদের টানাপোড়েন একটা চলছে। সেখানে সেইটা সব গোটা ভারতবর্ষের লোকের একটা পাখির চোখ হয়ে আছে। আর এখানে যে বিষয়টা, আমাদের 2 জন উপনির্বাচনের যে বিধায়ক, যে 2টো সিটে আমি নিজে এখানে এবং আমাদের বরানগরে সায়ন্তিকা ম্যাডাম আছেন, ঠিক আছে। তো নিশ্চয়ই এখন তো আমাদের পুরো অ্যাসেম্বলি বন্ধ আছে, অ্যাসেম্বলি যখন খুলবে তখন নিশ্চয়ই পার্টির পক্ষ থেকে যে নির্দেশ আসবে সেভাবে আমরা যখন শপথ বাক্য গ্রহণ করব, তারপর থেকেই কিন্তু আমাদের কাজের প্রসেসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শুরু হবে। দেখুন, প্রথম থেকেই তো আমাদের লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে এবং আজকে এখানে দেখুন মানুষ কিন্তু ভরসা সেই তৃণমূলের উপরে করছে। কারণ দিনের শেষে কিন্তু আমার পেটে ভাত দরকার, আমার কিন্তু অন্যের গায়ে বস্ত্র দরকার, মাথার উপরে ছাদ দরকার। সেটা মানুষ, পশ্চিমবাংলার মানুষ কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে একটা জিনিস, যে 100 দিনে কাজ করিয়ে আমাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে। আমার ঘরের টাকা বন্ধ করে রেখে দেওয়ার পরে মানুষের সঙ্গে বঞ্চনা করা হয়েছে এবং এরা ধর্মীয় রাজনীতিতে সবসময় মেরুকরণ করে একটা রাজনীতি করার চেষ্টা করে। কিন্তু যে জিনিসটা ওরা করছে সেখানে তো আপামর জনসাধারণের, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, সবার ক্ষেত্রেই কিন্তু সেটা কিন্তু প্রযোজ্য হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মমতা ব্যানার্জি যেখানে চেষ্টা করছে আর্থসামাজিক ক্ষেত্রে মানুষের উন্নয়ন ঘটানোর, একটা বিপ্লব ঘটানোর, সেখানে এরা সেই জিনিসটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। মানুষের রুজি রুটির উপরে হাত দিচ্ছে, মানুষের দৈনন্দিন যে চলাফেরা তার উপরে মানুষের হাত দিচ্ছে। তো সেই জায়গাটা মানুষ কেন মানবে সেটা বলুন।